আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকালবেলা এখানে আসছেন, বিকাশ করছেন? কেমন হয় আপনার এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে গ্রামের ভিতরে তো 2-4টা মোবাইল কই? মোটামুটি হয়। তো আলহামদুলিল্লাহ, এই নিয়ে আপনাকে আল্লাহ সালাত দাও। এই যে বর্তমানে অনেক দান অনুদান আছে, কোন অনুদান পান সরকারি ভাবে? বলতে সরকার থেকে শুধু আমার ওই যে ভাতার বইটা করা আছে, ভাতা পাই এটাই। এছাড়া এই যে বর্তমান অনেক রকমের অনুদান গুলো আসে, এগুলো কিছু পান না? না, এমনিও আরো অনেক চাউল টাউল এটা আসে, ওগুলার কোনো কার্ড টার্ড এগুলো কিছুই নাই আর কি। দেন না? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আসলে আমাদের দেশে আমরা সবাই কিন্তু ধনী, আবার সবাই গরিব। আমাদের গরিব থেকে ধনীদের অভাব বেশি। যেন কেন বলছি এই কথাটা অনেক কষ্টে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম এই বাইকে নিয়ে, যার ভিতরে আল্লাহ তাআলা অনেক রকম প্রতিভা দিয়েছে, যা আমরা চোখ থেকে সুন্দর, স্পষ্ট এবং চলাফেরার মতো মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই জ্ঞান দান করেছেন, তার থেকেও আমরা পারছি না কোনো কিছু করতেন। কিন্তু আমার এই ভাই, এই দিনী ভাই, সে চোখ না থেকে যে স্পষ্টভাবে, সৎভাবে যে কর্মগুলো করে যাচ্ছেন তা নজিরবিহীন। তার যে মোবাইলে বিকাশ সহ, মোবাইল লোড সহ বিভিন্ন নাম্বারে সংযুক্ত করা, আমি আপনি পারবো না না দেখতে। উনি আলহামদুলিল্লাহ, উনি শত শত মোবাইলের নাম্বার তার মুখস্থ, এবং বাটনগুলো দেখে সে কিন্তু আপনার লোড, বিকাশ, নগদ সহ বিভিন্ন রিসার্চ সব কিছু করতে পারে। তার কথা হলো, আমি কারো কাছে হাত পাতবো না, কারো কাছে সহযোগিতা চাবো না, কিন্তু আমি কর্ম করে খাবো। কিন্তু ভাই, একটা কিছু মনে রাখবেন, একটা ব্যক্তির সংসার আছে, তার বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তার ছেলের সন্তান আছে, তার সহযোগিতা প্রয়োজন আছে, কিন্তু সে মুখ খুলে বলে না। কিন্তু বিবেকটা আমাদের আল্লাহ তাআলা দান করছেন না, সে আমাদেরকে আল্লাহ তাআলা সে বিবেক দান করে, তাহলে বর্তমান বিভিন্ন রকম সহযোগিতা সবাই পাচ্ছে, কিন্তু এই ভাই কেন পাচ্ছে না? এই ভাই একটা কার্ড পায় না, একটা যে আপনার বিভিন্ন অনুদানগুলো আসে সেগুলো পান না, বঞ্চিত করছেন। কাল কিয়ামতে এই যে এদেরকে আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞেস করবে যে তোমরা আল্লাহ আমি আলো দিয়েছিস, শর্ট একটা জ্ঞান দান করেছি, তোমরা তা দেখে কি করেছো? যে এইসব মানুষের খেদমত করার জন্য বলেছেন। এইসব মানুষের পাশে না দাঁড়ালে কাল কিয়ামতে আপনাকে আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। এলাকা বিত্তমান অনেক আছেন, এলাকার বাহিরে অনেক বিত্তমান আছেন, তাদের করণীয় কি? এদেরকে সহযোগিতা করা, এদের প্রতি পাশে দাঁড়ানো। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জ্ঞানটা খুলে দেন। ভাই, এদেরকে যদি একটু সহযোগিতা করি, এরা তো চায় না যে আমারে ভালো খাবার দাও, ভালো অনেকগুলো টাকা দাও, ভালো অর্থ দাও, ভালো কিছু দাও। তারা কি চায়? সহযোগিতা, সামান্য কিছু সহযোগিতা। তাদেরকে যদি সহযোগিতা করেন, এই ফ্যামিলিটা ভালো চলতে পারবে। তার বাচ্চাগুলো আমি দেখেছি পড়ালেখা করে অনেক খরচ। বর্তমান 1 কেজি আলুর দাম 70 টাকা, 75 টাকা, 1 কেজি সয়াবিনের দাম 90 টাকা, 1 কেজি চাউলের দাম হলো 70 থেকে 80 টাকা, 1 কেজি মনে করেন আপনার কাঁচা বাজার করতে গেলে 60-70 টাকার নিচে নাই। 1 কেজি মাছের দাম হলো 150 টাকা, ধরে 250-300 টাকা। তাহলে তারও তো মন চায় কিছু খাইতে। 1 কিলো মাংসের দাম হলো 800-900 টাকা, তারও তো পুতুর খাইতে মন চায়। আমরা আর আপনারা সবাই খাই, কিন্তু তারও তো কিছু খাইতে মন চায়। তো তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি না? আমার কথা হলো, আমার এলাকাবাসী পাশে এবং দুরন্ত যারা আছেন, তারা এই ভাইকে সহযোগিতা করুন, কাছে আসেন, তাদের এগিয়ে আসেন। এই ফ্যামিলিটা ভালো থাকবে, এই ভাইটা ভালো থাকবে। আশা করি আমার কথাগুলো যদি আপনার মনে কষ্ট হয়, তো আই এম সরি, কিন্তু আপনার বিবেকটাকে একবার জিজ্ঞেস করবেন যে আমি কি বলছি। কাল কিয়ামতে আপনাকে আমাকে কিন্তু আল্লাহর কাঠগড়া দাঁড় করাবে, যখন তখন কি উত্তর দিবেন? সেই উত্তরের দিকে একটু প্ল করে ভাইয়ের পাশে দাঁড়ান, ভাইকে একটু সহযোগিতা করেন এবং তার কাছে এগিয়ে আসুন, তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভাই যেন ভালো থাকে এবং দোয়া করে। ওদিন দোয়া কিন্তু সবার আগে। উনি এমন একটা লোক যিনি মসজিদের মুয়াজ্জিন এবং 5 জায়গায় ইমাম।
তার কোনো চাহিদা নাই, সে কোনো টাকা নেয় না। ওখান থেকে যদি দিলে দিল, না দিলে নাই। আমি তারকে খুব পছন্দ করি, আমি তার পিছনে কয়েকবার নামাজ পড়ছি, আমি দেখছি তার সূরাগুলি এত সুন্দর তালাওয়াত, তার খুব আমার মনকে শান্তি করে দিয়েছেন। আমি মনে করি যারা তার পিছনে নামাজ পড়েন তারও শান্তি হয়ে গেছেন। আশা করি তার পিছনে নামাজ পড়ে আপনার যদি একবার পড়েন তখন বুঝতে পারবেন সেই লোকটা কেমন। ঠিক আছে, তো আশা করি বাইরের পিছে দাঁড়াবেন, বাইরের পাশে দাঁড়াবেন, বাইরের সহযোগিতা করবেন এবং নিজের ইমান দায়িত্ব পালন করবেন। তবে এইদিকে আবার আমি আপনাকে বলছি, উনি না দেখে যে অনেকগুলো মোবাইল নাম্বারগুলো স্পষ্টভাবে বলতে পারে সেদিকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আপনার কতটা মোবাইল নাম্বার না মুখস্থ আছে? আসলে এটা আমারও হিসাব নাই, 1000 হবে হয়তো 1000 হবে, কিন্তু এগুলোর হিসাব নাই। যা অনেকের নাম্বারই মুখস্থ হয়, এগুলো তো আর আমি একজন একজন করে হিসাব করি না। আসলে দিয়ে দেন। এটা কি আপনার কিভাবে দেন? আমরা মনে করি অনেকে চাইয়া দেখতে পারি না, মানে চাইয়া দিতে গেলেও ভুল হয়। আপনি কিভাবে দেন? যে আসলে মুখস্থ নাম্বারগুলো তো এমনি আর কেউ দেখাইতে হয় না। যারা নিজেদের নাম্বার নিজে বলে, আমি নাম্বার উঠানোর পরে তাদেরকে আবার দেখাই, দেখেন ঠিক হয়েছে কিনা। তারপরে যদি দেখেন ঠিক হয়েছে তো পাঠিয়ে দিই। আর এমনি একটা বাটন মোবাইল টিপলে আপনি দেখলেই বুঝবেন, ওটাতে সমস্যা হয় না। আমার বাটন মোবাইল মোবাইল এই যে এটাতে আছে আমার বিকাশ। হ্যাঁ, এই যে বিকাশে ঢুকার পরে আমি আমার ব্যালেন্সটা বাইর করে বুঝছো তো, এই তো মোবাইল টিপ দিয়ে ব্যালেন্সটা দেখেছি। প্রতিটা দেখেন, উনি নিজের হাতে মোবাইলের ব্লেস কত টাকা আছে, কিভাবে আছে, কোন সাপ্তাহে আছে, সম্পূর্ণ উনি কিন্তু করতে পারে এবং আমরা কিন্তু পারি না। আমরা কিন্তু দেখার পরও বুঝি না। ঠিক আছে, আমরা নিজেরা দেখার পরও বুঝি না, কিন্তু দেখেন কাম করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান তো। তাহলে বুঝেন ভাই, দোয়া করবেন বাইকে যেন আমরা দান করে এবং বাইক এইভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারে, তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে এবং তারে আপনারা সবাই সহযোগিতা করবেন। আশা রাখি এখানে আমি আজকের ভিডিও আবার আর একটা ভিডিও করব, আবার অন্য জায়গায় অন্যভাবে। সে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।